একটা ছোট্ট সবুজ গ্রামে, যেখানে দরিদ্রর মাঝে বাস করত এক সাহসী ছেলে। তার নাম ছিল রাহুল। সে কাঠ কাঁধে নিয়ে ক্লান্ত মুখে মায়ের চিকিৎসার জন্য দিন রাত পরিশ্রম করত। সে কিন্তু ভাগ্য যেন তার দিকে তাকায় না। রাহুল ঘরে ফেরার সময় অসুস্থ মা শুয়ে আছে। মা দুর্বল কণ্ঠে বলে, বাবা, এত কষ্ট করিস না। রাহুলের চোখে পানি। বলে, মা, আমি সব ঠিক করে দেব। একদিন আমরাও ভালো থাকবো। তারপর রাহুল হঠাৎ করে এক জমিদারের বাড়ির দিকে যাইতে লাগে। অমনি জমিদার দেখে চিৎকার করতে লাগে। জমিদার রাগের মাথায় বলে, ওই, এখান থেকে চলে যা। এখানে কি করতে এসেছিস তুই? চলে যা বলছি। রাহুল অমনি এই অপমান শুনে মাথা নিচু করে ওখান থেকে রাহুল চলে যায়। জঙ্গলের মাঝখান দিয়ে হালকা ভিতুক আওয়াজ শুনতে পায়। তারপর সে লাহে লাহে যাইতে লাগে। যাইতে দেখে এক বিরাট বড় বট গাছের নিচে সাধু বাবা বসে আছে। তারপর সে যাওয়ার পর সাধু বলে, তোর কষ্ট আমি বুঝতে পেরেছি। তোর মনে অনেক কষ্ট, তাই তোকে আমি একটি সোনার জাদুর কলস দিতেছি। এই কলসটা নিয়ে যেয়া শুধু তোমার সৎ কামে ব্যবহার করবে, না হলে লোভ করলে তোমার যেগুলো আছে। এই কথা বলতেই সোনার কলসটা থেকে চকচকা আলো বেরিয়ে এসে রাহুলের হাতে আসলো। তারপর রাহুল বলে, হে জাদু কলস, তুমি আমার মায়ের ওষুধ এনে দাও। অলৌকিক ঘটনা ঘটে গেল। সাত সাত জাদুর কলস থেকে আলো বেরিয়ে রাহুলের হাতে তার মায়ের জন্য ওষুধ এনে দিল। তারপর রাহুল ওখান থেকে বাড়ি এসে খাবার, কাপড়, ঘর বাড়ি লাহে লাহে ধীরে ধীরে সে উন্নতি করতে লাগলো।